গোরা যখন গাড়িটা স্টার্ট দিয়েছে, গোরার গাড়িতে একটা ঢিল পড়ার শব্দ শুনতে পায় এবং গোরা তখনই হঠাৎ করে নেমে নিচে দাঁড়ায় আর দেখতে পায় সেখানে কিন্তু এলা চলে আসে। এলা এসে প্রচণ্ড হাঁপাতে লাগে আর বলতে লাগে, আমি কতবার আপনাকে ডেকেছি মিস্টার সেন, মিস্টার সেন, আপনি শুনতে পাননি? এদিকে গোরা তখন বলতে লাগে, আপনি যাই হোক না কেন, আপনি আমার সঙ্গে কেন যাবেন? আর আপনি কেন আমার গাড়িতে ঢিল মারলেন? আমার গাড়িটার কোনো ক্ষতি হবে না? তখন সেখানে গোরা বলতে লাগে, ইলা বলতে লাগে, না না না, আমি আপনার সঙ্গে যেতে চাইনি, আমি আপনার সঙ্গে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু বাবা জোর করে পাঠালো তো আমি কি করব, তাই আমি বাধ্য হয়ে যেতে হচ্ছে। এই বলে এলা কিন্তু সে গায়ের মধ্যে বসে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে কাকিমা সে কিন্তু প্রচণ্ড এক্সাইটেড আজকে রে, জানো দিদি ভাই, আজকে প্রচণ্ড খুশির খবর, প্রচণ্ড খুশির খবর, আমার মেয়ে আলিয়া সে পরীক্ষাতে কিন্তু ফার্স্ট হয়েছে, সে বিদেশে ফিরে আসবে। এই বলে বিভিন্ন রকমের কথোপকথন করতে লাগে, নিজের মেয়ের সম্পর্কে একেবারে সোনা রূপা হিরে বিভিন্ন মানে গহনার সঙ্গে তুলনা করতে শুরু করে দেয়। আর বলতে লাগে, এই বাড়িতে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে বা এখনকার যে ছেলেমেয়েরা, তারা তো মায়ের কথার অবাধ্য, আমার মেয়েটা আমার মতো করে তৈরি হয়েছে। এদিকে মেঘনা অবাক দৃষ্টিতে তার কাকিমার কথা শুনতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে তখন সুতপা বলতে লাগে, শুধুমাত্র আলিয়া কেন, আমাদের বাড়িতে যে সমস্ত 4টা 5টা ছেলে মেয়ে রয়েছে ওরাও কিন্তু সোনার টুকরো। তখন সেখানে ঠাকুমা বসতে বসতে বলতে লাগে, আসলে সোনার দাম ওঠা বড়া হয়, তাই ওকে একটা বিয়ের ব্যবস্থা করে দাও। তখন সেখানে কাকিমা বলতে লাগে, হ্যাঁ ঠিক আছে, আমি তো অবশ্যই বিয়ের ব্যবস্থা করব, দাদা তো বলেছিল যে কোনো একটা বিজনেসম্যানের মেয়ে ছেলে রয়েছে তার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেবো। কি দাদা, তুমি একটু কথা বলে দেখো, ঠিক আছে? এদিকে দেখতে পাচ্ছি আলিয়া সে কিন্তু একেবারে কি বলবো, এয়ারপোর্টে চলে এসেছে। আলিয়া এয়ারপোর্টে চলে এসেছে এবং এয়ারপোর্টে আসার পরবর্তী মুহূর্তে কে যেন একটা পুরুষ মানে ছেলে, সে কিন্তু আলিয়ার হাতে একতোড়া ফুলের গোছা দেয়। আলিয়া তখন প্রচণ্ড এক্সাইটেড হয়ে তাকে বুকে জড়িয়ে ধরে অনাবিল শান্তি অনুভব করতে শুরু করে দেয়। ছেলেটা যে কে সেটা আমি একটুখানি আন্দাজ করতে পারছি, হয়তোবা সেই ছেলেটা মৈনাক ছাড়া আর কেউ হতে পারে না, তবে ছেলেটার মুখ এখনো দেখানো হয়নি। এর পরবর্তীতে হ্যাঁ, দেবজ্যোতি সেন বলতে লাগে, ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলে ব্যবস্থাটা করে নিচ্ছি। এদিকে তখন পিসিমণি জিজ্ঞেস করতে লাগে, আরে গোরা এলা ওদেরকে দেখতে পাচ্ছি না, ওরা কোথায় গেল? তখন দেবজ্যোতি সেন বলতে লাগে, আসলে ওদেরকে আমি একটু পাঠিয়েছি, ওরা দুজনের একটা মনের মিল তো ঘটাতে হবে, সেই জন্য ওদেরকে পাঠিয়েছি। তো যাই হোক, গোরা গাড়ি চালাচ্ছে আর এলা বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, কিন্তু মানে গোরা এবং এলা প্রচণ্ড রকমভাবে তারা দুজনা স্যাক্রিফাইস করতে ব্যস্ত হয়ে পড়ে, তারা দুজনের মধ্যে কথাবার্তার কোনো মিলমালা হচ্ছে না। এদিকে এলা যখন গাড়ির সিট বেল্ট পরতে পারছে না, তখনই কিন্তু গোরা তার সিট বেল্টটা পরিয়ে দেয় এবং দুজনের মধ্যে আবারও কিন্তু একটা একাকিত্বের ভাবনার মধ্যে হারিয়ে যায়। এদিকে তখন কাকিমা ফোন করেছে সেই আলিয়াকে এবং আলিয়াকে ফোন করে বলতে লাগে, বাবা তুই কত সুন্দর হয়েছিস, একেবারে খুব সুন্দর লাগছে, পরীর মতো লাগছে। এবং সবাই মিলে কিন্তু আলিয়াকে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে। আর তারই পরবর্তী মুহূর্তে আলিয়া যখন হাসি মুখে কথা বলছে, এদিকে কাকিমা বলতে লাগে, আসলে তোর জন্য তো বিয়ের একটা তোড়জোড় করবো, তাই না? তোর জন্য বিয়ের একটা সুন্দর ব্যবস্থা করছি, একটা বিজনেসম্যানের ছেলেকে দেখেছে। এই বলে বিয়ের কথা যেই না বলেছে, আলিয়ার মুখটা তখন একেবারে হাঁ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। সে দ্রুত ফোনটা কেটে দেয়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি যে ফোনটা কেটে দিয়ে সেই ছেলেটার সামনে গিয়ে বলতে লাগে, আমাদের আজই বিয়ে করতে হবে, এক্ষুনি বিয়ে করতে হবে, বিয়ে করেই আমরা তাহলে বাড়িতে ফিরবে। তার আগে কিন্তু বাড়িতে ফিরলে আমাদের এই ছোটবেলার থেকে যে তোমাকে চিনি, তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসাটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলা গাড়ির মধ্যে বসে রয়েছে এবং বিভিন্ন রকমভাবে বলতে লাগে, এবার ডান দিকে চলুন, বাম দিকে চলুন, কিন্তু এই গোরা বলতে লাগে, তুমি কেন বারবার এর মধ্যে নাক গলাচ্ছ কেন বলো তো? আমি তো জানি সোজা যেতে হবে। কিন্তু এলা বলতে লাগে, না আমাদেরকে শর্ট রাস্তায় যেতে হবে। কিন্তু গোরা বলতে লাগে, না শর্ট রাস্তার মধ্যে গিয়ে যদি আমার গাড়িটা ফেসে যায় তখন সেখানে কি করবো আমি? তো এই পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি দেবজ্যোতি সেন এলাকে ফোন করে এবং বলতে লাগে, কি ব্যাপার মা, তোমাদের লং ড্রাইভে পাঠালাম, তোমরা কেমন আছো, কি করছো, লং ড্রাইভটা ভালো কাটছে? তখন এলা বলতে লাগে, লং ড্রাইভ আমাদের স্যাক্রিফাইস হয়ে গেছে, লং ড্রাইভ ভালো কাটছে না। এই বলে দেবজ্যোতি সেন বলতে লাগে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমাদের যত সময়টা পার হবে ততই ভালো হবে, তোমাদেরকে ওই কাজেই আমরা পাঠিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছি যে গোরা সেই মানে যেই না ফোনটা রেখে দিয়েছে এলা, সঙ্গে সঙ্গে কিন্তু গোরা ব্রেকটা কষে ধরে আর সেখানে কিন্তু এলা মাথাতে চোট পায়। আর এলাকে তখন দেখতে ব্যস্ত হয়ে পড়ে গোরা। এমন সময় সেখানে গ্রামের লোকজন একেবারে কাস্তে কুড়ুল মানে দা বিভিন্ন রকমের যন্ত্রপাতি নিয়ে তাদেরকে মারতে ব্যস্ত হয়ে পড়ে, মারতে চলে আসে। তখন গোরা বাইরে বেরিয়ে আসার বলতে লাগে, আপনারা কারা বলেন তো, কি জন্য এখানে এসেছেন? তখন গ্রামের লোকজনের প্রচণ্ড একটা ক্ষোভ উগরে দিতে থাকে, না আমাদের মেয়েকে তোমরা কিডন্যাপ করেছো, গুন্ডা পাঠিয়ে কিডন্যাপ করেছো, আমাদের জমিটাকে কবজা করতে চাইছো, এই বলে বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়। আর গোরার গায়ে যেই না হাত দিতে যায় তখন গোরা একেবারে জেরা ঢলে পড়তে যাবে, এলা তাকে ধরে ফেলে। আর অন্যদিকে দেখতে পাচ্ছি যে বাড়িতে কিন্তু প্রচণ্ড রকমভাবে একটা খুশির মরশুম চলে এসেছে। আর এদিকে মেঘনা বলতে লাগে, ওই যে মেয়েটা মানে আলিয়ার ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখেছিলে ভিডিওতে, ওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দিনের আলোর মতো ছিল, তাহলে ও কিন্তু এয়ারপোর্টে চলে এসেছে। তখন সবাই মিলে তড়িঘড়ি করে বলতে লাগে, হ্যাঁ তাই তো, ও তাহলে ফিরে এসেছে, তাহলে আমাদেরকে ওর আগমনের জন্য একটা সুন্দর করে সাজানো গোছানো জায়গা তৈরি করতে হবে। এদিকে লোকজন যখন মারতে যাচ্ছে তখন সেখানে মানে এলা প্রচণ্ড রকমভাবে রুখে দাঁড়ায়, বলতে লাগে, আপনাদের কি সমস্যা আপনারা বলুন আমাদের, আমরা আপনাদের কোনো রকমের
রকমের ক্ষতি করিনি, তখন গ্রামের লোকজনের প্রচন্ড ক্ষোভ উগরে দিয়ে থাকে, আমাদের মেয়েদেরকে আপনারা কিডন্যাপ করে রেখেছেন। তখন গোরা বলতে লাগে, দেখো আমার দাদুর সঙ্গে ওই সমরেশ বাবু যে মাস্টারমশাই ছিলেন গ্রামের, ওনার সঙ্গে খুব ভালো খাতির ছিল, ওনার জমিটা উনি আমার দাদুর নামে লিখে দিয়েছেন, তাই ওখানে আপনার একটা ফ্যাক্টরি করে সেখানে কিন্তু আমরা আপনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবো, আপনাদের গ্রাম উন্নত হবে, আপনাদের গ্রামের রাস্তাঘাট হবে, এই সমস্ত কিছু বলতে শুরু করে দেয়। আর অন্যদিকে দেখতে পাচ্ছি যে ক্রিস বলতে লাগে, ঠিক আছে, অসুবিধা নেই, সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে যাবে। এমন সময় সেখানে মানে এত সুন্দর আয়োজনের মধ্যেই কিন্তু সেখানে রাতুল চলে আসে, মানে যার সঙ্গে আর কি বিয়ে দেওয়ার কথা হচ্ছে আলিয়া, রাতুল চলে আসে, রাতুল একটা ফুলের গোছা নিয়ে চলে আসে। আর আমরা দেখতে পাচ্ছি বাড়িটা সুন্দর করে সেজে উঠেছে, ওয়েলকাম টু আলিয়া বলে চলে এসেছে। এবং রাতুলকে দেখে কিন্তু সবাই মিলে প্রচন্ড রকমের খুশিতে এক্সাইটেড হয়ে কাকিমা বলতে লাগে, আমার মেয়ের জন্য এই ফুলটা নিয়ে এসছো, আর কি নিয়ে এসছো? তখন রাতুল বলতে লাগে, ওর জন্য একটা এই যে ডায়মন্ড নেকলেস মানে রিং নিয়ে এসেছি। তখন সবাই মিলে খুশিতে ব্যস্ত হয়ে রাতুলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে ক্রিসকে বলতে দেয়, দায়িত্ব দেয় যে তুই ফোন করে একটু আলিয়াকে, কোথায় ফোন কর আলিয়াকে। তখন ক্রিস বলতে লাগে, ঠিক আছে আমি ফোন করছি, কিন্তু পাশ থেকে কেউ কিছু বলবে না। এই বলে ক্রিস জেনে ফোন করেছে, বলতে লাগে, কিরে তুই কোথায়, আলিয়া তুই কোথায়, তাড়াতাড়ি চলে আয়। তখন আলিয়া বলতে লাগে, বাড়ির সবাইকে বরণডালা সাজাতে বল, আমি এক্ষুনি চলে এসেছি। তখন সবাই মিলে হতবাক হয়ে গেছে, বরণডালা সাজাতে হয় মানে কি ব্যাপার, কেউ কিন্তু কিছু বুঝতে পারছে না। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে, আপনাদের কোনো ভুল হয়েছে, আপনারা কেন এমনটা করছেন, আমাদের সঙ্গে কেন এত জোর জবরদস্তি করছেন? কিন্তু গ্রামের লোকজন বলতে লাগে, না আপনাদের মতো বাবুরা আমাদের গ্রামটাকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, আর আপনারা ভয় দেখে আমাদের এই পৈতৃক ভিটে বাড়ি, আমাদের জমি জায়গা সবকিছু কবজা করতে চাইছেন, আপনারা আমাদের ঘরের মধ্যে ঢুকে পর্যন্ত হুমকি দিয়েছেন। তখন সেখানে এলা বলতে লাগে, ঠিক আছে আপনাদের মেয়েদের আমরা খুঁজে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপনাদেরকে একটু সময় নিতে চাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কে করতে পারে। তখন সবাই মিলে ভাবতে ব্যস্ত হয়ে পড়ে, বিশেষ করে এলা এবং গোরা দুজনে ভাবতে ব্যস্ত হয়ে পড়ে, কে সেই লোকটা, কে সেই গুন্ডাটা। এদিকে এলার মধ্যে কিন্তু খটকা দিয়েছে, মৈনাক তাহলে এই কাজটা করছে, যে সেনবাড়ির ক্ষতি করতে চায়, তাহলে মৈনাকে হতে পারে। তখন গ্রামের লোকজনদের এলা বলে দেয়, ঠিক আছে আপনাদের মেয়েকে আমরা সসম্মানে আপনাদের বাড়িতে পৌঁছে দেবো। তখন গোরা জিজ্ঞেস করতে লাগে, আপনি এদেরকে কথা দিলেন কি করে, আরে গুন্ডাটা কারা, কে কোথায় মেরেছে, ওদের মেয়েদের কোথায় রেখেছে, আমরা কি করে ফিরিয়ে দেবো? তখন এলা বলতে লাগে, ঠিক আছে আপনি এই কথা কেন বলছেন বলেন তো, সেন পরিবারের বড় ছেলে যেখানে আছে, সেন পরিবারের বড় বৌমা যেখানে আছে, সেখানে এই কাজটুকু করা কোনো ব্যাপারই হবে না। এই বলে কিন্তু আজকের পর্বটা শেষ হয়ে যায়। এর পরবর্তী পর্বে কি এমন ধামাকা ঘটতে চলেছে, আলিয়া কাকে বিয়ে করে নিয়ে আসতে চলেছে, এই টুইস্টটা জানতে অবশ্যই চোখ রাখো স্টার জলসায় পর্দায়। পরবর্তীতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আজকে তাহলে এই পর্যন্ত থাকছে।